গাইবান্ধার নাট্য সাংস্কৃতিক সংস্থা একটি প্রাচীনতম সংগঠন। ১১৩ বছর পার করে ১১৪ বছরে পদার্পণ করলো। আমরা অত্যন্ত গর্বিত যে এই সংগঠন ১১৩ বছর যাবৎ তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং যেনারা শুরুতে ছিলেন সেই ধারাবাহিকতাই চলছে। আর আমরা সম্পৃক্ত যেনারা আছে তারা আসলে আমরা একটু বয়সের ভারে একটু পিছিয়ে যাচ্ছি। আমরা এখন চাচ্ছি যে এখানে নতুন প্রজন্মের তরুণরা এসে সংযুক্ত হোক। ছবি বিশ্বাসের মতো প্রখ্যাত শিল্পী এখানে এসেছেন এবং আনোয়ার হোসেন এখানে এসেছেন এবং বাংলাদেশের অনেক প্রখ্যাত শিল্পীরা এখানে এসেছেন। কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে সাংস্কৃতিক বিকাশ সাধনের জন্য এই সমস্ত প্রতিষ্ঠান সৃষ্টি হয়। কিন্তু সাংস্কৃতিক বিকাশ সাধন যদি সঠিকভাবে না হয় তাহলে প্রতিষ্ঠান করা বৃথা। তাই আমরা মনে করি আগামী প্রজন্মের জন্য এই প্রতিষ্ঠান থেকে যাতে সাংস্কৃতিক বিকাশ সাধন হয় তার জন্য নাটকের ওরিয়েন্টেশনের প্রয়োজন রয়েছে। ওরিয়েন্টেশন করার জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি। গত মিটিংয়ে আমরা রেজলিউশন করেছি ইনশাআল্লাহ আগামীতে নাটকের সার্বিক দিক দিয়ে উন্নতির লক্ষ্যে এখানে ওরিয়েন্টেশন নাটকের অবশ্যই হবে আর কি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। পরিবেশগত কারণে রাজনীতি তথা বিভিন্ন অস্থিতিশীলতার কারণে সমগ্র দেশব্যাপী নাটকের একটা ভাটা পড়েছে। কিন্তু আমার মনে হয় এই খরা কেটে উঠবে, আমরা এর উত্তরণ ঘটবে এটা কালক্রমে এটি। তবে আমাদের যে গতিশীলতা, আমরা গতিশীলতা হারাইনি। আমরা আমাদের গতি আছে। আমরা ইতিমধ্যেই এই সংস্থায় গানের স্কুল খুলেছি, নাটক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। সামনের মাস থেকে আমাদের গানের স্কুল চালু হবে। সেখানে ছোট সোনামণি থেকে কিশোর কিশোরী তাদেরকে আমরা সঙ্গীতে পারদর্শী করে তুলব এবং সেই লক্ষ্যকে মাথায় রেখে আমরা একজন প্রশিক্ষক, সঙ্গীত শিল্পী এবং মিউজিশিয়ান দ্বারা এই একাডেমিক আমরা চালু করছি। এই অঞ্চলে এই জনপথে সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ডে তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে বলেই ১১৪ বছর ধরে সম্মানের সাথে সুনামের সাথে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এবং যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন অবশ্যই তারা নিবেদিত প্রাণ এবং এই সংগঠনকে হৃদয়ে ধারণ করে বলেই এই সংগঠনটি আজকে শতবর্ষ পার হয়ে ১১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। এবং আমি আশা করি আমরা যারা বয়োজ্যেষ্ঠরা, আমার এখানে যারা সদস্য দেখছি মোটামুটি সবাই আমার বয়োজ্যেষ্ঠ, কিন্তু আমরা যদি নতুন প্রজন্মকে এটার সাথে যুক্ত না করতে পারি তাহলে কিন্তু যদি আমরা বলি যে আমাদের সময় আমরা একে ভালো করতে পারতাম, আমরা যখন ইয়াং ছিলাম আমরা তো নিজে থেকে এসেছি, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা নিজে থেকে এসেছি, কারণ তখন আমরা শিক্ষার অন্যতম একটা অনুসর্গ হিসেবে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে, সামাজিক কর্মকাণ্ডকে মনে করতাম। এখন কিন্তু প্রেক্ষাপট পাল্টে গিয়েছে। এখন আইসিটি বিষয়ের কার্যক্রমকে, সোশ্যাল মিডিয়াকে আমাদের ছেলেমেয়েরা শিক্ষার কার্যক্রম হিসাবে দেখছে। এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা সেই ইলেকট্রনিক মিডিয়ার মধ্যেই বা সোশ্যাল মিডিয়ার মধ্যেই থাকছে। তো আমাদেরকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন আমাদের এই সংগঠনের সাথে আরও সম্পৃক্ততা বাড়াতে হবে এবং আমাদেরকেও সময়ের সাথে পরিবর্তিত হয়ে ইলেকট্রনিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আমাদের কার্যক্রমকে বাড়াতে হবে।